নমস্কার, আমি জ্যোতিষী তানিয়া শাস্ত্রী। আপনারা আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সকলকে আমার এই ভিডিওটাতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব সাপ্তাহিক রাশিফল। আমি অ্যাস্ট্রোতানিয়া চ্যানেলে তো সাপ্তাহিক রাশিফল আপলোড করছি। আপনারা যারা জ্যোতিষ সম্পর্কিত আরও অন্যান্য ভিডিও দেখতে চান, আপনারা জ্যোতিষী তানিয়া শাস্ত্রী এই ইউটিউব চ্যানেলটিতে গিয়ে সাবস্ক্রাইব করুন। জ্যোতিষী তানিয়া শাস্ত্রী চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেব। এইবার চলে আসি আমাদের প্রধান আলোচনার বিষয়ে। তার আগে বলে নিই, আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনারা যারা চেম্বারে দূরত্বের জন্য আসতে পারছেন না, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অনলাইনেও প্রেডিকশান গ্রহণ করতে পারেন। ফোন করার সময় হচ্ছে অনলাইনে প্রেডিকশান নেওয়ার জন্য সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। এর মধ্যে আপনারা ফোন করে অনলাইনে প্রেডিকশান নিতে পারেন। আপনারা যারা চেম্বারে আসতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে আপনারা আমার চেম্বারে আসতে পারেন। আমার চেম্বার আছে রানাঘাট পাইকপাড়াতে, কাঁচরাপাড়া, গোকুলপুরে, হুগলি মোড়, চুঁচুড়াতে। এইবার চলে আসি আমাদের আলোচনার বিষয়ে। 21শে সেপ্টেম্বর থেকে 27শে সেপ্টেম্বর এই সপ্তাহটাতে আপনাদের কেমন যাবে, কোন কোন দিকে আপনাদের সতর্ক থাকতে হচ্ছে এবং কোন কোন দিক আপনাদের ভালো যাবে, ফাইন্যান্সিয়াল অবস্থা আপনাদের কেমন যাবে, মেষ থেকে মিনের জাতক জাতিকা কেমন আছেন, আপনাদের বৈবাহিক সম্পর্ক কেমন যাবে, যারা স্টাডি করেন পড়াশোনা কেমন হবে, নতুন ব্যবসা শুরু করতে পারেন কিনা, পুঙ্খানুপুঙ্খভাবে সম্পূর্ণটা আলোচনা করব। ভিডিওটা পুরোটা দেখবেন। প্রথমেই চলে আসি মেষ রাশি, মেষ লগ্নে। আপনাদের শুভ বর্ণ হলুদ, শুভ সংখ্যা 9। স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আপনাদের খুব ভালো যাবে তেমন নয়, তবে আপনাদের মানসিক চাপটা বৃদ্ধি পেতে পারে। যে কোনো কাজের প্রতি আপনাদের কিন্তু পরিশ্রম বৃদ্ধি পেতে পারে। যে কোনো কাজ করার লক্ষ্য, যেই লক্ষ্যটা আমি পূরণ করব সেই জেদ আপনাদের মধ্যে থাকবে। আপনারা যদি সেই কর্মক্ষেত্রে সাফল্য নাও পান, আপনারা প্রচুর জ্ঞান অর্জন করতে পারবেন এবং সেই জ্ঞান আপনাদের পরবর্তী জীবনে কাজে লাগবে। আর্থিক দিক থেকে অর্থ আয় কম হবে, অর্থ সঞ্চয় বাধা আসতে পারে। পারিবারিক দিকে আপনারা অনেক চেষ্টা করেও পরিবারের মানুষকে স্যাটিসফ্যাকশন দিতে পারবেন না। পরিবারের মানুষ আপনাকে ভুল বুঝতে পারে। ছোট ভাই বোনের শারীরিক দিকে খেয়াল রাখবেন। পড়াশোনার ক্ষেত্রে আপনাদের মোটামুটি আপনারা শুভ ফল পাবেন। নতুন কোনো প্রতিষ্ঠানে ভর্তির সুযোগও পেতে পারেন। আপনারা গৃহসুখ লাভ করতে পারেন। আপনারা যারা দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমা এইসব সমস্যার সাথে জড়িয়ে আছেন, আপনারা এইসব সমস্যার থেকে মুক্তি পেতে পারেন। আপনারা প্রতিযোগিতামূলক কোনো কাজে গিয়ে বাধা প্রাপ্ত হতে পারেন। আপনাদের পাওনা টাকা আপনাদের এই সপ্তাহে নাও পেতে পারেন। বৈবাহিক জীবনে আপনাদের ফালতু কারণে নিজেদের মধ্যে ঝামেলা বৃদ্ধি হতে পারে, আন্ডারস্ট্যান্ডিংয়ে প্রবলেম হতে পারে। আপনাদের মনের কোনো কামনা বাসনা পূরণেও বাধা আসতে পারে। কর্মক্ষেত্রে আপনারা যারা কাঠ, লোহা, স্বর্ণকার, জুয়েলারির ব্যবসা করেন, আঁকা, মন্ত্রী, রাজনৈতিক কোনো দলের সাথে যুক্ত আছেন, কবি, লেখক এইসব সম্পর্কিত কাজের সাথে যুক্ত আছেন, আপনারা শুভ ফল পাবেন। বৃষ রাশি ও বৃষ লগ্ন, আপনাদের শুভ বর্ণ হালকা গোলাপি, শুভ সংখ্যা 2। আপনারা স্বাস্থ্যের দিক থেকে কিন্তু নিজেদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। আপনাদের মধ্যে মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে, নার্ভাসনেস, আপনাদের যাদের নার্ভের প্রবলেম আছে আপনাদের নার্ভের প্রবলেম বৃদ্ধি হতে পারে। আপনাদের যাদের রাতে ঘুম এমনিই কম হয়, আপনাদের রাতের ঘুম আরও কমে যেতে পারে। নানা রকম দুশ্চিন্তা আপনাদের গ্রাস করতে পারে। আর্থিক দিক থেকে আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন। আপনাদের ব্যবহারের জন্য আপনাদের দ্বারা কেউ উপকৃত হতে পারে। আপনারা উত্তম ভূষণাদি ক্রয় করতে পারেন, আপনাদের মনের কামনা বাসনা পূরণ করতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে আপনাদের তৃতীয় কোনো ব্যক্তি, সেটা বন্ধু বান্ধব হতে পারে বা আদার্স যে কোনো ফালতু কারণে পড়াশোনার ক্ষতি হতে পারে। আপনাদের সন্তানের চঞ্চলতা বৃদ্ধি হতে পারে, আপনাদের কথার অবাধ্য হতে পারে। মায়ের শারীরিক দিকে খেয়াল রাখতে হবে। মায়ের নানান দিক থেকে কিন্তু শরীরটা খারাপ যেতে পারে। দাম্পত্য জীবনে আপনারা শুভ ফল পাবেন। আপনারা একে অপরের পাশে থাকবেন, একে অপরকে সাপোর্ট করবেন মেন্টালি।
আপনারা পার্টনারশিপ ব্যবসাও শুরু করতে পারেন, আপনাদের জন্য শুভ। দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন, ভ্রমণ যাত্রা শুভ হবে। আপনারা ধর্মীয় কোনো কাজে যুক্ত হতে পারেন। আপনারা যারা কোনো এনজিও বা কোনো আশ্রম এইসবের সাথে যুক্ত আছে, আশ্রমের কাজে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারেন এই সপ্তাহে, বা যারা ভাবছেন যে এনজিও বা কোনো আশ্রমের সাথে যুক্ত হতে পারে। কর্মক্ষেত্রে আপনারা যারা হোটেল, রেস্টুরেন্ট, খাদ্যশস্যর ব্যবসা করেন, রেলের ডিপার্টমেন্ট, মিষ্টির দোকান, ফল ফুলের ব্যবসা করেন, এইসব কাজের সাথে যুক্ত আছেন, আপনারা শুভ ফল পাবেন। মিথুন রাশি, মিথুন লগ্ন, শুভ বর্ণ সবুজ, শুভ সংখ্যা 6। স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য খুবই খারাপ যাচ্ছে। কোমর থেকে পায়ের পাতা এইসব কোনো সমস্যায় আপনারা ভুগতে পারেন। মানসিক দিক থেকে আপনারা প্রচণ্ড ডিপ্রেশনে আছেন। ঠিক ও ভুলের মাঝখানে আপনারা হারিয়ে ফেলছেন আপনাদের বিচার বিবেচনা। আর্থিক দিক থেকে আপনারা ফাইন্যান্সিয়াল দিক থেকে খুবই খারাপ সিচুয়েশনে আছেন। আপনারা ফালতু কারণে খরচ করে ফেলছেন। পড়াশোনার ক্ষেত্রে আপনাদের পড়াশোনায় অমনোযোগ থাকবে। আপনাদের সন্তানের জেদ বৃদ্ধি হতে পারে, যেটা মনে করবে সেটাই করে ছাড়বে, এরকম হতে পারে। আপনারা কিছু বলতে চাইলে আপনাদের কথা ভুল বুঝতে পারে। আপনাদের সন্তানের সাথে আপনাদের অ্যাডজাস্টমেন্টের প্রবলেম দেখা দিতে পারে। দাম্পত্য জীবনে আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন। যে খুব হ্যাপি থাকবেন দাম্পত্য জীবনে এই সপ্তাহে তেমন নয়। আপনাদের গুপ্ত শত্রু, কাছের মানুষের দ্বারা আপনারা আঘাতপ্রাপ্ত হতে পারেন মানসিক দিক থেকে। কর্মক্ষেত্রে নানা রকম বাধা বিপত্তি থাকবে। এই বাধা এবং বিপত্তি অতিক্রম করে কিন্তু আপনাদের সাফল্য অর্জন করতে হবে। যারা চাকরি করেন, প্রমোশনে বাধা আসতে পারে এবং আপনাদের কর্মক্ষেত্রে চাপও বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে আপনারা যারা কৃষিকাজ, উকিল, লাইব্রেরি, লেখক, শেয়ার মার্কেট, লটারি, পুস্তকের দোকান এইসব সম্পর্কিত কাজের সাথে যুক্ত আছেন, আপনারা শুভ ফল পাবেন। কর্কট রাশি, কর্কট লগ্ন, আপনাদের শুভ বর্ণ সাদা, শুভ সংখ্যা 1। স্বাস্থ্যের দিক থেকে আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন। আর্থিক দিক থেকে আপনাদের অর্থ ব্যয় বেশি হচ্ছে। পরিবারের মধ্যে নানা রকম অশান্তি ঝামেলা লেগেই আছে। গৃহে ফালতু কারণে অশান্তি ঝামেলা হচ্ছে। শরীর খারাপ ছাড়তে চাচ্ছে না, মেডিসিন যেন পিছুই ছাড়ছে না আপনাদের। রোগ, নানা রকম অশান্তি, এগুলো কিন্তু রয়েছে আপনাদের গৃহের মধ্যে। কর্মক্ষেত্রে আপনারা ভালো কোনো কাজ করলেও সেখান থেকে সুনাম অর্জন করতে পারছেন না। ফালতু কোনো মিথ্যা অপবাদে আপনারা জড়িয়ে যেতে পারেন, একটু সতর্ক থাকবেন। কাছের মানুষের কাছ থেকে কিন্তু মিথ্যা অপবাদটা পেতে পারেন। সন্তানের শারীরিক দিকে মোটামুটি ভালো যাবে, তবে সন্তান পড়াশোনার দিকটা অমনোযোগ হতে পারে। সন্তানের শারীরিক দিক থেকে এনার্জি লেভেল কম থাকতে পারে। যে কোনো কাজ করতে বললে একটু আলসেমি ভাব সন্তানের ওপর থাকতে পারে। সন্তান সেই কাজটা বলছে এখন না পরে করবো, একটু আলসেমি ভাব থাকতে পারে। পিতার শারীরিক দিকে খেয়াল রাখবেন। দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে ঝামেলা অশান্তি হতে পারে। কর্মক্ষেত্রে আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন। যারা নতুন কর্মের সন্ধান করছেন, নতুন কর্মের সন্ধান পেতে পারেন, কিন্তু তার জন্য আপনাদের পরিশ্রমও কিন্তু পর্যাপ্ত পরিমাণে করতে হবে। কর্মক্ষেত্রে আপনারা যারা জল, মাছ, রাসায়নিক সার, যানবাহনের ব্যবসা, কুলি, দিনমজুর, ইঞ্জিনিয়ার, ডাক্তার, জজ, উকিল এইসব সম্পর্কিত কাজের সাথে যুক্ত আছেন, আপনারা শুভ ফল পাবেন। সিংহ রাশি, সিংহ লগ্ন, শুভ বর্ণ কমলা, শুভ সংখ্যা 3। স্বাস্থ্যের দিকে আপনারা নিজেদের মস্তকজনিত কোনো সমস্যায় পড়তে পারেন। এই দিকটা সতর্ক থাকবেন। আপনাদের ওপর একটা মানসিক প্রেশার, মেন্টালি চাপ, যে কোনো বিষয় নিয়ে, ফালতু বিষয় নিয়ে হতে পারে। ফালতু কোনো ঝামেলায় আপনারা জড়িয়ে পড়তে পারেন। আর্থিক দিক থেকে আপনারা মোটামুটি শুভ ফল পাবেন, তবে আপনাদের পারিবারিক, মেনলি আপনাদের বাচ্চা কাচ্চাদের নিয়ে আপনাদের মানসিক চিন্তা বৃদ্ধি হতে পারে। বাড়িতে ছোট ভাই বোন থাকলে বা অফিসের কলিগ থাকলে আপনাদের কিন্তু শত্রুতা করতে পারে। মায়ের শারীরিক দিকে খেয়াল রাখতে হবে। আপনারা আপনাদের বুদ্ধির ভুলে কিন্তু কোনো বিপদে পড়তে পারেন। মানুষের ভালোবাসা অর্জন করতে পারবেন। আপনারা যারা মামলা মোকদ্দমা সঙ্গে জড়িয়ে আছেন, আপনারা তো ঝামেলার মধ্যে পড়েই রয়েছেন। এছাড়াও যারা
এরকম মনে হচ্ছে যে মামলা মোকদ্দমার সাথে জড়িয়ে যাবেন, আপনারা সেখান থেকে সরে আসার চেষ্টা করুন, নাহলে কিন্তু আপনারা কোনো বড় বিপদে পড়তে পারেন। দাম্পত্য জীবনে ফালতু কারণে আপনাদের অশান্তি হতে পারে। পিতার কথা, পিতার পরামর্শ গ্রহণ করবেন, এতে আপনাদের ভালো হবে। কর্মক্ষেত্রে আপনাদের নতুন কর্মে বাধা আসতে পারে। কর্মক্ষেত্রে আপনারা যারা প্রাইভেট কোনো কোম্পানিতে কাজ করেন, স্বর্ণকার, বই সম্পর্কিত কোনো কাজের সাথে যুক্ত আছেন, স্পিকার, সাংবাদিক, রাজনৈতিক কোনো দলের সাথে যুক্ত আছেন, আঁকা, নাচ, গান, কবি, লেখক, আপনারা শুভ ফল পাবেন। কন্যা রাশি, কন্যা লগ্ন, শুভ বর্ণ নীল, শুভ সংখ্যা 5। স্বাস্থ্যের দিক থেকে আপনারা মোটামুটি শুভ ফল পেলেও বুদ্ধির ভুলে নিজের বিপদ ডেকে আনতে পারেন। কারোর উপকার করতে গিয়ে ফালতু কোনো অপবাদ গ্রহণ করতে পারেন। অর্থ ব্যয় হতে পারে প্রচুর। পরিবারে যে কটা সদস্য আছে একটু তাদের শারীরিক দিকে খেয়াল রাখবেন। আপনাদের মনের ইচ্ছা পূরণে বাধা আসতে পারে। আপনারা যারা ভাবছেন ভ্রমণে যাবেন, ভ্রমণে বাধা আসতে পারে। তবে যানবাহন ক্রয় বা ভূসম্পত্তি ক্রয় করতে পারেন শুভ সময়। আপনারা যারা খেলাধুলোর সাথে যুক্ত আছেন, যোগব্যায়ামের সাথে যুক্ত আছেন, আপনারা এই সপ্তাহে ভালো ফলাফল পাবেন। দাম্পত্য জীবনে আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন। কর্মক্ষেত্রে আপনারা যারা ব্যবসা করতে চাচ্ছেন, নতুন করে ব্যবসা শুরু করতে চাচ্ছেন, আপনারা শুভ ফল পাবেন। তবে আপনারা আগুনের থেকে সতর্ক থাকবেন। কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত কোনো স্থানে আঘাতপ্রাপ্ত হতে পারেন। কর্মক্ষেত্রে নতুন কর্মের সন্ধানও পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনারা যারা শেয়ার মার্কেট, খেলাধুলো, যোগব্যায়াম, মাটি, তেল, ভূমি, লেখক, কবি, লটারি এইসব সম্পর্কিত কাজের সাথে যুক্ত আছেন, আপনারা শুভ ফল পাবেন। তুলা রাশি, তুলা লগ্ন, আপনাদের শুভ বর্ণ সাদা, শুভ সংখ্যা 4। স্বাস্থ্যের দিক থেকে নিজেদের শরীরের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন। মানসিক দিক থেকে কষ্ট আপনারা পেতে পারেন। ফালতু কারণে ঝামেলায় জড়িয়ে পড়বেন। মানুষকে নিজের মনে করবেন, নিজের মতো করে ভালোবাসবেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনারা মানুষের কাছ থেকে মানসিক আঘাত পেতে পারেন। অবশ্যই সেইগুলো নিজেদের কাছের মানুষের থেকে। অতিরিক্ত বিশ্বাস আপনারা এই সপ্তাহে কাউকে করবেন না। কাছের কোনো মানুষ আপনাদের গুপ্ত শত্রুতে পরিণত হয়ে আপনাদের ক্ষতির চেষ্টা করতে পারে এই সপ্তাহে। এই দিকটা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবনে আপনারা শান্তি অনুভব করবেন, কিন্তু তৃতীয় কোনো ব্যক্তির জন্য আপনাদের দাম্পত্য জীবনেও ঝামেলা হতে পারে। ব্যবসায় যখন ইনভেস্টমেন্ট করবেন, আপনারা খুব বুঝে শুনে ইনভেস্টমেন্ট করবেন। সন্তানের শারীরিক দিকে অসুবিধা দেখা দিতে পারে। আপনার কথা শুনছে না, অসৎ কিছু মানুষের সাথে পরিচয় হয়ে গেছে, তাদের সাথে মিশছে। সেই ক্ষেত্রে সন্তানকে কিন্তু অবশ্যই তাদের সঙ্গ ছাড়াতে হবে, নাহলে কিন্তু সন্তানের কোনো ক্ষতি হতে পারে। আপনারা যে কোনো কাজ শুরু করলে শান্ত এবং সুষ্ঠুভাবে সেই কাজটা শেষ করতে পারছেন না, নানারকম বাধা বিপত্তি কিন্তু আপনাদের আসছে। আপনারা অর্থ উপার্জন করছেন, কিন্তু অর্থ আপনারা ধরে সেই অর্থটাকে সঞ্চয় করা বা সেই অর্থটাকে চোখে দেখা বা ভোগ করা, সেটা করতে পারছেন না। ফালতু কারণে বিভিন্ন বিষয়ে আপনাদের অর্থটা ব্যয় হয়ে যাচ্ছে। যারা নতুন কর্মের চেষ্টা করছেন, নতুন কর্মে ঢুকবেন, আপনারা নতুন কর্মের সন্ধান পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনারা যারা জল, বস্ত্রের দোকান, জুয়েলারির দোকান, আমদানি রপ্তানি, শিক্ষক, দশকর্মার দোকান, এইসব কাজের সাথে যুক্ত আছেন, আপনারা শুভ ফল পাবেন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, শুভ বর্ণ লাল, শুভ সংখ্যা 9। স্বাস্থ্যের দিক থেকে আপনারা শুভ ফল পাবেন। মানসিক দিক থেকেও আপনারা শান্তি অনুভব করবেন। ছোট ছোট বিষয় নিয়ে আপনারা রেগে যেতে পারেন। আর্থিক দিক থেকে আপনারা অর্থ লাভ, অর্থ সঞ্চয় করতে পারবেন। আপনাদের মনের কোনো কামনা বাসনা পূরণ হতে পারে। তবে পড়াশোনার ক্ষেত্রে আপনাদের অমনোযোগ থাকবে। আপনারা বন্ধু বান্ধবের সহিত কোনো সমস্যায় পড়তে পারেন। বন্ধু বান্ধবের কথা মতো যে কোনো কাজ আপনারা এগোবেন না, এতে বিপদে পড়তে পারেন। বুদ্ধির ভুলে আপনারা নিজের ক্ষতি নিজেই ডাকতে পারেন। তাই যে কোনো কাজ করার আগে অবশ্যই বিবেক বিবেচনা করে বুঝে শুনে কাজটার প্রতি এগোবেন। আপনারা যদি ব্যবসায় ইনভেস্টমেন্ট করতে চান, করতে পারেন। আপনাদের যারা মানুষের কাছে টাকা পান, আপনারা যারা সেই টাকা ফেরত পেতে আপনাদের দেরি হতে পারে।
প্রতিযোগিতামূলক কোনো কাজে আপনারা বাধা প্রাপ্ত হতে পারেন। দাম্পত্য জীবনে আপনারা ফালতু ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। পিতার শারীরিক দিকে অবশ্যই খেয়াল রাখবেন। পিতার সম্পত্তির অংশ এই নিয়ে যারা নিজেদের ভাই বোনের মধ্যে ঝামেলায় জড়িয়ে আছেন, পিতার সম্পত্তির অংশ পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনারা যারা তেল, যোগব্যায়াম, মশলাপাতি, খেলাধুলো, জমি সংক্রান্ত কোনো ব্যবসা করেন, আপনারা যারা ফ্ল্যাট বিক্রি করতে চান বিক্রি করতে পারেন। এছাড়াও আপনারা যারা কৃষিকাজ, হোটেল ম্যানেজমেন্ট, পুলিশ, বিএসএফ এসব প্রশাসনিক কাজে যুক্ত আছেন, আপনারা সকলেই শুভ ফল পাবেন। ধনু রাশি, ধনু লগ্ন, আপনাদের শুভ বর্ণ মেরুন, শুভ সংখ্যা 7। স্বাস্থ্যের দিক থেকে আপনারা মোটামুটি শুভ ফল পাবেন। আপনারা নিজেদের কর্মের দ্বারা নিজেদের সম্মান বৃদ্ধি করতে পারেন। কর্মক্ষেত্রে আপনারা আজকে শুভ ফল পাবেন। তবে আপনাদের ছোট ভাই বোনের শারীরিক দিকে খেয়াল রাখতে হবে। ছোট ভাই বোন যদি থাকে তারা কথার অবাধ্য হতে পারে এবং বাড়িতে ফালতু কারণে ঝামেলা অশান্তি বৃদ্ধি করতে পারে। মায়ের শারীরিক দিকটা আপনাদের তার সাথে খেয়াল রাখতে হবে। আপনারা কর্মক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে কাজ করবেন, কিন্তু সেই তুলনায় আপনারা কর্মফল কিন্তু পাবেন না। দাম্পত্য জীবনে আপনারা ফালতু কারণে নিজেদের মধ্যে অশান্তিতে থাকতে পারেন। অ্যাডজাস্টমেন্টে প্রবলেম হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। সেরকম বিষয় না, কিন্তু ছোট ছোট বিষয় নিয়ে আপনাদের মধ্যে ঝামেলা হচ্ছে। দুজনেরই ধৈর্য শক্তি কম থাকার কারণেই ঝামেলাটা হচ্ছে। কর্মক্ষেত্রে আপনাদের নতুন ব্যবসা শুরু করবেন ভাবছেন, নতুন ব্যবসা শুরু করতে পারেন। আপনারা আপনাদের বুদ্ধির ভুলে ভালো কোনো সুযোগ হারাতে পারেন। ঋণ বা লোনে জড়িয়ে পড়তে পারেন। এই দিকটা আপনাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। ভূমি সম্পর্কিত কোনো ঝামেলাতেও জড়িয়ে পড়তে পারেন। কর্মক্ষেত্রে আপনারা যারা শিক্ষক, কৃষিকাজ সম্পর্কিত কাজের সাথে যুক্ত আছেন, খাদ্যশস্য, মুদি দোকান, ফল ও ফুলের ব্যবসা, জল, রাসায়নিক সার, মাছ, মিষ্টির দোকান, হোটেল, রেস্টুরেন্ট, শিক্ষক এইসব সম্পর্কিত কাজের সাথে যুক্ত আছেন, আপনারা শুভ ফল পাবেন। মকর রাশি, মকর লগ্ন, আপনাদের শুভ বর্ণ কচি কলা পাতা অথবা হালকা সবুজ। আপনাদের শুভ সংখ্যা 6। স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আপনাদের শরীরের প্রতি খেয়াল রাখতে হবে। আপনাদের নিজেদের কাছের মানুষ অথবা শ্বশুরবাড়ির দিক থেকে আপনারা ফালতু কোনো অপবাদ পেতে পারেন। শ্বশুরবাড়ির মানুষের উপকার করতে যাবেন, উপকার নিয়ে কিন্তু আপনাকে সেই সম্মানটা অথবা আপনার উপকারটা স্বীকার নাও করতে পারে, অর্থ ব্যয় হতে পারে। আপনাদের ছোট ভাই বোন থাকলে ছোট ভাই বোনের কোনো হেল্প আপনারা পেতে পারেন। মায়ের শারীরিক দিকে খেয়াল রাখবেন। ভূমি বা জমি কেনা অথবা যানবাহন ক্রয় করা এই সপ্তাহে না করাই আপনাদের জন্য শুভ। আপনারা মানুষের ভালোবাসা থেকে বঞ্চিত হতে পারেন। মানুষ যারা আপনাদের ভালোবাসে আপনাকে ভুল বুঝতে পারে। দাম্পত্য জীবনে আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন। আপনারা ব্যবসার ক্ষেত্রে খুব বেশি টাকা ইনভেস্টমেন্ট করবেন না। তার শারীরিক দিকে অবশ্যই খেয়াল রাখবেন। ধর্মস্থানে ভ্রমণে বাধা আসতে পারে। কর্মক্ষেত্রে আপনারা যারা যানবাহনের ব্যবসা করেন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, উকিল, ইলেকট্রিক ডিপার্টমেন্ট এরকম কোনো কাজের সাথে যুক্ত আছেন, লোহা, কলকারখানা, যন্ত্রপাতি এইসব সম্পর্কিত কাজের সাথে যুক্ত আছেন, আপনারা শুভ ফল পাবেন। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, শুভ বর্ণ নীল, শুভ সংখ্যা 6। স্বাস্থ্যের দিক থেকে নিজেদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। আপনাদের মান সম্মান হানি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের ডিসিশন মেকিং এ সমস্যা হতে পারে। আপনাদের ছোট ভাই বোন অথবা কর্মক্ষেত্রে আপনাদের সহকলিগ যারা রয়েছে আপনাদের ওপর হিংসা করতে পারে। আপনারা যারা বসের কাছে ভালো বা প্রশংসিত না হতে পারেন, আপনার ওপর শত্রুতা করতে পারে। আপনারা বন্ধু বান্ধবের দিক থেকে কোনো ফালতু ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। গৃহ সুখে বাধা আসতে পারে।
নিজেদের প্রতি যে কোনো কাজে কনফিডেন্স লেভেল কম থাকতে পারে। আপনাদের যাদের হার্টের সমস্যা আছে, হার্টজনিত সমস্যাতেও কিন্তু আপনারা কষ্ট পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনারা যারা লোহা, মাটি, খেলাধুলো, পুলিশ, বিএসএফ, হ্যান্ডমেড কোনো কাজের সাথে যুক্ত আছেন, হোম ডেলিভারি, রান্না, এইসব কাজের সাথে যুক্ত আছেন, আপনারা শুভ ফল পাবেন। মীন রাশি, মীন লগ্ন, আপনাদের শুভ বর্ণ হলুদ, শুভ সংখ্যা 3। স্বাস্থ্যের দিক থেকে আপনারা মোটামুটি শুভ ফল পাবেন। নিজেদের প্রতি কনফিডেন্স লেভেল আপনাদের থাকবে, আপনারা মচকাবেন তবে ভাঙবেন না, এরকম ব্যাপার আপনাদের থাকবে। আপনারা যে কোনো কাজ এই সপ্তাহে লক্ষ্য যদি করে থাকেন যে এই কাজটা করব, আপনারা প্রচুর কষ্ট করবেন, তবুও সেই কাজটা আপনারা করেই ছাড়বেন। তবে ফাইন্যান্সিয়ালি দিক থেকে আপনারা খুবই চাপের মধ্যে দিয়ে রয়েছেন। ফাইন্যান্সিয়াল দিক থেকে আপনারা সেভাবে অর্থ ইনকাম করতে পারছেন না। আপনারা কাছে কোথাও ভ্রমণে যেতে পারেন, ভ্রমণ যাত্রা শুভ হবে। আপনাদের আন্ডারে যদি কোনো কর্মচারী কাজ করে বা আপনাদের বাড়িতে যদি কোনো দাসদাসী থাকে, আপনারা তাদের থেকে কোনো উপকার পেতে পারেন। আপনারা মানুষের ভালোবাসা অর্জন করতে পারবেন, মানুষকে আপনারা এই সপ্তাহে উপকার করবেন। এই সপ্তাহটা আপনাদের মোটামুটি ভালো যাবে বলা যেতে পারে। মানসিক দিক থেকে আপনাদের ডিপ্রেশন কম থাকবে। দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে ঝামেলা থাকতে পারে, তাও খুবই সীমিত। আপনারা যারা মনে করছেন নতুন ব্যবসা শুরু করবেন, এই সপ্তাহটা আপনারা একটু দাঁড়িয়ে যান। এই সপ্তাহে খুব বেশি ইনভেস্টমেন্ট করা আপনাদের জন্য ঠিক হবে না। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।